আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পবিত্র মাহে রমজান যদি আজকে চাঁদ দেখা যায়, আজকে থেকে শুরু হবে। আজ রাত থেকে তারাবি নামাজ সবাই পড়বে। সেই উপলক্ষে আপনাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি, রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আহলান সাহলান মাহে রমাদান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাসের গুরুত্ব সম্পর্কে কোরআন মজিদে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত এবং সত্য মিথ্যার মাঝখানে পার্থক্যকারী নিয়ামত রয়েছে এই কোরআনে, এবং এই কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজান মাসে। তাই এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতের তাৎপর্যপূর্ণ, আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, ইতকু মিনান্নার, দোজখ থেকে মুক্তির মাস। এই মাসকে আমরা স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে মোনাজাত করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের চাঁদকে আমাদের জন্য, জগতের জন্য, সমগ্র মুসলিম উম্মার জন্য, খাস করে আমাদের দেশের জন্য মঙ্গলময়, কল্যাণময় করুন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রমজানের চাঁদ দেখে তোমরা এই দোয়া আল্লাহর কাছে করো যে, আল্লাহ এই চাঁদকে উদিত করো আমাদের জন্য নিরাপত্তা এবং ঈমান নিয়ে, এবং শান্তি এবং ইসলাম নিয়ে। হে চাঁদ, তোমার প্রতিপালক যেমন আল্লাহ, আমাদের প্রতিপালকও আল্লাহ। অর্থাৎ সমগ্র দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলার প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মধ্যে সর্বক্ষণ এখনো আমরা আছি। এই উপলব্ধি, এই চেতনা যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতের। এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল যে বর্ণনা দিয়েছেন, তাতে মাসের মর্যাদা যেমন রয়েছে, সাথে সাথে এই মাসে কি কি কাজ আমরা করতে পারি, কি কি কাজের মাধ্যমে এই ফজিলত আমরা অর্জন করতে পারি, সেই বর্ণনাও সেই হাদিসের মধ্যে রয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। মিশকাত শরীফে এসেছে, বাইহাকী শরীফের শুআবুল ঈমান থেকে উদ্ধৃত করে মিশকাত শরীফে, যে মিশকাত শরীফ আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি ধারার মাদ্রাসা, আলিয়া ধারার মাদ্রাসায় এই মিশকাত শরীফ পড়ানো হয়, সে বিস্তারিত দীর্ঘ হাদিসটি উল্লেখ আছে। সেখান থেকে কিছু আমি আপনাদের সামনে এখন আমরা উপস্থাপন করব, যাতে আমরা এই মাসের তাৎপর্য এবং গুরুত্ব যাতে আমরা অনুধাবন করতে পারি। শাবান মাসের শেষ দিকে, শেষ জুমায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দান করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবং রসুল পাকের উচ্চারণটা ছিল যে, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের উপর ছায়াপাত করেছে একটি মহান মাস। আল্লাহ রসুল যে মাসকে মহান বলেছেন তার তো তুলনা হয় না, নিশ্চয় অনেক সম্মানিত মাস। এবং আমরা কোরআন শরীফের আয়াতের মধ্যে দেখেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। অর্থাৎ রমজান মাসের ফজিলত, মর্তবা, মর্যাদা এত বেশি যে আল্লাহর পবিত্র কোরআন এই মাসে নাজিল হয়েছে। শুধু তাই নয়, রিওয়ায়াত সূত্রে আমরা জানতে পারি অন্যান্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর, এবং হযরত মূসা আলাইহিস সালামের উপর তাওরাত, হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল নাজিল হয়েছে, সেই বড় বড় কিতাবগুলো এই রমজান মাসের বিভিন্ন তারিখে রাতের বেলা নাজিল হয়েছে। আর সর্বশেষ রমজানের ২৭ তারিখ কদরের রাত্রে, শবে কদরের রাতে কোরআন মজিদ নাজিল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি কত গুরুত্বপূর্ণ এই মাস এবং এই মাসের রাতগুলো। আমরা যাতে সেই গুরুত্ব, সেই ফজিলত, সেই অনুভব যাতে আমরা অনুধাবন করি, এবং রমজানকে সেই মর্যাদা দিয়ে আমরা হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে, আকুতি দিয়ে যাতে পালন করতে পারি, আল্লাহর দরবারে আমরা হাজিরা দিতে পারি, রমজানের রোজার সাধনায় আত্মনিয়োগ করতে পারি, সেই তৌফিক কামনা করছি। আল্লাহ রসুল বলছেন, এমন মাস তোমাদের মধ্যে ছায়াপাত করেছে তোমাদের উপরে, যেটি শাহরুন মুবারক, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর,
এমন এক মাস, যে মাসের মধ্যে এমন একটি রাত আছে যেই রাতটি 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাসকে যদি 12 দিয়ে যদি ভাগ দেয়া যায় তাহলে 84 বছর 4 মাসের মতো হয়। কিন্তু আসলে সেটা উল্লেখ মানে উদ্দেশ্য নয়, বরং আল্লাহ রসুল বুঝাইছেন যে অগণিত অসংখ্য রাতের চাইতেও উত্তম হলো সেই শবে কদরের রাত। এই শবে কদরের রাত হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী রমজান মাসে লুকায়িত রয়েছে, অনির্দিষ্টভাবে গোপন রয়েছে। যারা সন্ধানী, যারা আল্লাহর রহমতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছে, তাদের কাছে সেই শবে কদরের রাত তারা লাভ করতে পারে। এবং আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন রমজানের শেষ দশকের, অর্থাৎ 21 তারিখ রমজান, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, এই 29শে রমজান, এই শেষ দশকের বেজর রাতগুলোতে শবে কদর তালাশ করার জন্য আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে সেদিকে ইঙ্গিত করেছেন যে এই মাসের মধ্যে এই ধরনের একটি রাত আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। জাআলাল্লাহু সিয়ামুহু ফরিদাতান, এই মাসে রমজান রাখাটা, রোজা রাখাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অর্থাৎ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলমানের উপরে এই মাসে রোজা রাখাটা ফরজ। আমরা যাতে সেটা অনুধাবন করি, আমরা নারী পুরুষ যুবক তরুণ সবাই উৎসাহ উদ্দীপনায় আল্লাহর রহমত লাভের প্রেরণা নিয়ে, আগ্রহ আবেগ নিয়ে যাতে আমরা রোজা রাখি। ওয়া কিয়ামুল লাইলি তাতাওয়ুআন, এবং রাত্রে জেগে ইবাদত বন্দেগী করা, এটা নফল ইবাদত, বিশেষ খাস নফল ইবাদত হিসেবে আল্লাহর সান্নিধ্য অর্জনের অবলম্বন হিসেবে আল্লাহ তাআলা এটাকে নির্ধারণ করেছেন। এই কিয়ামুল লাইল, হাদিস শরীফে যারা হাদিস বিশারদ তারা বলেছেন কিয়ামুল লাইল অর্থ হলো তারাবি নামাজ। কোন অবস্থাতে যাতে আমরা তারাবি নামাজের এই ফজিলত আমরা থেকে বঞ্চিত না হই। বিশেষ করে তারাবি নামাজে আমরা এক খতম কোরআন শরীফ, পুরো 30 পারা কোরআন শরীফ পুরো রমজানে হাফিজ সাহেবের পেছনে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র অবস্থায় আমরা মনের আবেগ ঢেলে দিয়ে যে শোনার যে সৌভাগ্য মুসলিম উম্মাহ হিসাবে আমাদের জন্য রয়েছে, সেটা যাতে অনুধাবন করি। এটা এই জন্য বলতেছি, দুনিয়ার অন্য কোনো ধর্মে বা অন্য কোনো আদর্শে এরকম ধর্মীয় গ্রন্থ এইভাবে পাঠ করে শোনানোর এ ধরনের সুন্দর ব্যবস্থা দুনিয়ার কোথাও, ইতিহাসে কোথাও নাই। যে সৌভাগ্যটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নবী আরো বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, কেউ যদি এই রমজান মাসে কোনো একটা নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, তার বদলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য সময়ে একটা ফরজ সৎ কাজ করার যে সওয়াব, সেই সওয়াব দেবেন। অর্থাৎ মনে করেন অন্য সময়ে রোজা বাদে অন্য সময়ে ফরজ নামাজ পড়লে যেই সওয়াব হবে, রমজান মাসে করলে নফল নামাজ পড়লেও অন্য সময়ে ফরজ নামাজের সওয়াব দেবেন। অন্য সময়ে যাকাত দিলে যেই সওয়াব হবে, যাকাত তো ফরজ, রমজান মাসে যদি যাকাত নয় এমনি সদকা, দান সদকা করে, তাহলে ফরজ ইবাদতের মতো সওয়াব হবে। আল্লাহ রাসূল আরো ব্যাখ্যা করেছেন, যদি রমজান মাসে যদি কেউ ফরজ ইবাদত আদায় করে, তাহলে তাদেরকে কমপক্ষে 70 গুণ তাদেরকে সওয়াব দেওয়া হবে। এবং 70 ফরিদাতান ফিমা সিওয়াহু, 70 গুণ সওয়াব দেওয়া হবে। এবং হাদিস শরীফের মধ্যে আছে যে 70 শুধু নয়, 70 থেকে 700 গুণ পর্যন্ত ইখলাসের ভিত্তিতে কতখানি আমরা নিষ্ঠার সাথে সেই রমজান পালন করতেছি, সেই তার উপর ভিত্তি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। রমজান শরীফের এই যে ফজিলতের কয়েকটা কথা এখানে উল্লেখ করলাম, আমরা ইনশাআল্লাহ বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পক্ষ থেকে আয়োজিত এই আলোকিত জীবন অনুষ্ঠানে আমরা প্রতিদিন রমজানের ইফতারের আগে আগে আমরা একটি আলোচনা, সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। এবং সেখানে এখানকার বিদগ্ধ আলেম ওলামা বা স্কলারদেরকে ডেকে তাদের মতামত, তাদের বক্তব্য আপনাদের সামনে উপহার দেব ইনশাআল্লাহ। এই রমজান উপলক্ষে, পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, আবারও মোবারকবাদ জানাচ্ছি। রমজান আমাদের জন্য মোবারক হোক,
এবং এই আহ্বান জানাচ্ছি প্রত্যেকে যাতে মনের দিক থেকে আল্লাহর রহমত লাভের জন্য, আল্লাহর ভালোবাসা লাভের জন্য প্রস্তুতি নেন। মনকে পরিষ্কার করি আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে। অতীতে কোনো ভুল ত্রুটি করে থাকলে সেখান থেকে আমরা মন থেকে পরিহার করি, তার জন্য লজ্জিত হই, ভবিষ্যতে আর কোনোদিন আমরা করব না। আল্লাহর কাছ থেকে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন, রমজানকে মোবারক করে দেন। আমাদের দেশে বর্তমানে বসন্তকাল চলছে, রমজানের এটা হলো ইমানের বসন্তকাল, সেই সাথে আমাদের দেশে একটা নতুন নির্বাচনও হয়েছে। আমরা আশা করব আল্লাহর কাছ থেকে আমাদের দেশে যাতে শান্তি শৃঙ্খলা দান করেন, আমরা যাতে ইসলামের পথে চলতে পারি, আল্লাহর পথে চলতে পারি, একটি ইসলামী সমাজ যাতে আমাদের দেশে একটা পরিবেশ গড়ে ওঠে, সেই তৌফিক কামনা করছি। পবিত্র মাহে রমজান সবার জন্য মোবারক হোক। ইবাদত বন্দেগী আমাদের আল্লাহ তাআলা করার তৌফিক এনায়েত করুন। আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু